ঘোড়াকে আপনি যদি সাপ দিয়ে দংশন করান, ঘোড়ার পিঠ দিয়ে যদি আপনি সাপের বিষ ঢুকায় দেন, ঘোড়া 3 দিন অসুস্থ থাকবে, মরবে না। আপনারা অনেক সময় দেখেছেন যে গবেষণাগারে, যেমন চিটাগং বিশ্ববিদ্যালয়ে এক শ্রেণীর একদল গবেষক আছে যারা সাপের বিষটাকে দেখবেন ছোট একটা কাচের গ্লাস নেয়, এটার উপরে রাবারের মতো একটা পর্দা দেয়, এই গ্লাসটার উপরে সাপটাকে খেপায়া তুইলা তারপরে গ্লাসটা সামনে ধরে। তো সাপটা কি করে, 2 দাঁত দিয়ে ওখানে কামড়টা বসায় দেয় ওই গ্লাসের উপরে। তো পর্দা ভেদ করে বিষটা কিন্তু ফোটায় ফোটায় ওই গ্লাসে জমা হয়। সাপের যে প্রতিষেধক, এই প্রতিষেধক দেখেন আল্লাহ তাআলা ঘোড়ার শরীরের মধ্যে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। যখন অ্যান্টিবডি তৈরি হয়, এক একটা ঘোড়া থেকে 6 থেকে 7 লিটার রক্ত আবার টানা হয় সিরিজের মাধ্যমে। রক্ত দেখবেন যে একটা সাদা অংশ আছে কিন্তু রক্তের, প্লাজমা বলি আমরা, এই সাদা অংশটাকে তারা আলাদা করে, আলাদা করার পরে এবার আরেক গবেষণাগারে নিয়ে যায়। ওই সাদা অংশটা থেকেই অ্যান্টিবডি, অ্যান্টিভেনাম তৈরি করা হয়। উজবেকিস্তান, এদের জাতীয় খাবার হচ্ছে ঘোড়ার গোশত, ধুমায় ঘোড়া খায়। 4 শ্রেণীর প্রাণী আছে যাদেরকে সাপে যদি সারাদিন 1000 সাপ মিলে রাসেল ভাইপার যদি এদের গলায় মালার মতো ঝুলায় দেন আর কামড়াইতে থাকে, এই প্রাণীদের কোনো ক্ষতি করতে পারবে না। নাম্বার 1 ঘোড়া। রাসেল ভাইপার যদি 100টাও কামড় দেয় ঘোড়াকে, মারতে পারবে না। কারণ কি, ঘোড়ার শরীরের রক্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অ্যান্টিবডি দিয়ে দিয়েছে, এমন অ্যান্টিভেনম দিয়ে দিয়েছে, ঘোড়াকে আপনি যদি সাপ দিয়ে দংশন করান, ঘোড়ার পিঠ দিয়ে যদি আপনি সাপের বিষ ঢুকায় দেন, ঘোড়া 3 দিন অসুস্থ থাকবে, মরবে না। 2 নাম্বার বিজি সাপের সাথে যুদ্ধ করে না। তো প্রশ্ন জাগে যে এত বড় সাপ, দীর্ঘ দেহি, মানুষকে মেরে ফেলছে, তো বিজি যে হারে কামড়াইতেছে, বিজিরে একটা কামড় দিতে পারে না? কামড় দেয়, সাপেও কামড় দেয়, কিন্তু মারতে পারে না। কেন? এই বিজির শরীরের মধ্যে আল্লাহ তাআলা অ্যান্টিভেনম দিয়ে রাখছে। এই জন্য কামড় দিলে ওই বিজি ওই বিষ পানি করে ফেলায়। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, হাতিকে যদি 3 নাম্বার, হাতিকে যদি কামড় দেয় হাতি মারা যায়, কারণ হাতি শরীরে ওই অ্যান্টিভেনম নাই, প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা দিয়েছেন। তারপর আসেন গাধাকে সাপ ওই কামড় দিয়ে কিচ্ছু করতে পারে না। তো এই প্রাণীগুলোকে সাপে কামড় দিলে কিচ্ছু করতে পারে না। তো অ্যান্টিভেনম, এই যে মেডিকেলে সাপে কামড় দেওয়ার পরে অনেকে দেখি সাপ নিয়ে ওই সাপ মাইরা ওই সাপ নিয়ে রাজশাহী মেডিকেলে হাজির হয়ে গেছে। রাসেল ভাইপার জিয়াতা বস্তার মধ্যে নিয়ে হসপিটালে চলে গেছে, সাহসী মানুষ আর কি, এরকম দেখা গেছে। হসপিটালে কি দেয় আপনাকে, যখন সাপে আল্লাহ না করুক যদি দংশন করে, হসপিটাল আপনার শরীরে অ্যান্টিভেনম দেয়। অ্যান্টিভেনম কীভাবে তৈরি করে খেয়াল করেন। আপনারা অনেক সময় দেখেছেন যে গবেষণাগারে, যেমন চিটাগং বিশ্ববিদ্যালয়ে এক শ্রেণীর একদল গবেষক আছে যারা সাপের বিষটাকে দেখবেন ছোট একটা কাচের গ্লাস নেয়, এটার উপরে রাবারের মতো একটা কাপড় বা একটা বস্তু দেয়, পর্দা দেয়, এই গ্লাসটার উপরে সাপটাকে খেপায়া তুইলা তারপরে গ্লাসটা সামনে ধরে। তো সাপটা কি করে, 2 দাঁত দিয়ে ওখানে কামড়টা বসায় দেয় ওই গ্লাসের উপরে। তো পর্দা ভেদ করে বিষটা কিন্তু ফোটায় ফোটায় ওই গ্লাসে জমা হয়। এরকম মনে করেন 50টা সাপের বিষ যদি নেওয়া হয়, হয়তো বা 20 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম, 7 গ্রাম বিষ পাওয়া যায়। এই বিষটা নেওয়ার পরে এটাকে ইঞ্জেকশনে ওই যে এই সিরিজের মধ্যে বিষটাকে ঢুকানোর পরে, যেহেতু ঘোড়ার শরীরের মধ্যে অ্যান্টিবডি আছে, ওই সাপের বিষটাকে ইঞ্জেকশনের মাধ্যমে ঘোড়ার শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। ঘোড়ার শরীরে যখন বিষটাকে ঢোকানো হয়, ঘোড়াটা অসুস্থ হয়ে যায়। 3 দিন সময় লাগে, ঘোড়ার পুরো রক্তে ওই সাপের বিষটা ছড়িয়ে পড়ে। তো ঘোড়া 3 দিন অসুস্থ থাকে। ওই 3 দিন পরে ওই রক্তের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন অ্যান্টিবডি তৈরি হয়, এক একটা ঘোড়া থেকে 6 থেকে 7 লিটার রক্ত আবার টানা হয় সিরিজের মাধ্যমে। আমাদের শরীর থেকে রক্ত আমরা দিই না অনেক সময়, এরকম 6 থেকে 7 লিটার রক্ত টেনে বের করা হয়। এই রক্তটাকে এবার গবেষণাগারে এবং ল্যাবে নেওয়া হয়। ল্যাবে নেওয়ার পরে রক্তের কী কী উপাদান আছে আপনারা তো জানেন, আরবিসি, রেড ব্লাড সেল, ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল, এই সেলগুলোকে তারা আলাদা করে, সেরামটাকে আলাদা করে। রক্ত দেখবেন যে একটা সাদা অংশ আছে কিন্তু রক্তের, প্লাজমা বলি আমরা, এই সাদা অংশটাকে তারা আলাদা করে, আলাদা করার পরে এবার আরেক গবেষণাগারে নিয়ে যায়। ওই সাদা অংশটা থেকেই অ্যান্টিবডি, অ্যান্টিভেনাম তৈরি করা হয়। তার মানে কি, সাপের যে প্রতিষেধক, এই প্রতিষেধক দেখেন আল্লাহ তাআলা কার শরীরের মধ্যে দিয়ে রাখছে, ঘোড়ার শরীরের মধ্যে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত ক্ষমতাবান, কত শক্তিমান। দেখেন যে একই সাপ সামান্য একটু আঁচড় দিয়ে মানুষকে মেরে ফেলছে, আর এটার প্রতিষেধক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোড়ার মধ্যে দিয়ে রেখেছে। তো আমাদের কি করতে হবে? আমার বোন যে প্রশ্নটি করেছে যে ওই প্রাণীর রক্ত থেকে যেহেতু বানানো হচ্ছে, এ পাবনায় মনে হয় গত সপ্তাহে দেখলাম একটা নিউজ, 10 জন মিলে ঘোড়া জবাই করে খেয়ে ফেলাইছে। এটা নিয়ে কিন্তু নিউজ হয়েছে। তো এলাকায় আবার মানববন্ধন শুরু করেছে। আসলে হানাফি মাযহাবে ঘোড়া খাওয়া নিষিদ্ধ, এই
হানাফি মাযহাবের কারো কারো মতে ঘোড়া খাওয়া নিষিদ্ধ, মাকরুহে তাহরিমি, কিন্তু অন্য মাযহাবে কিন্তু ঘোড়া খাওয়া জায়েজ আছে। উজবেকিস্তান, এদের জাতীয় খাবার হচ্ছে এই ঘোড়ার গোশত, ধুমায় ঘোড়া খায়। তো ঘোড়া খেয়েছে এই জন্য মানববন্ধন করেছে। আসলে ঘোড়ার গোশত আপনারা খান, আমি সেটা বলছি না। আল্লাহ রাসূল নিষেধ করেছিলেন খাইতে। কেন? এই যেভাবে খাওয়া শুরু করছে এভাবে খাইয়ে ফেললে তো যুদ্ধ করার জন্য ঘোড়া পাবো কোথায়? তো এখন তার যুদ্ধের ময়দানে মানুষ ঘোড়া নিয়ে যায় না, এখন তো যায় হচ্ছে যুদ্ধ বিমান নিয়ে। তো আসলেই সিরাম বা অ্যান্টিভিনাম, তার রক্ত থেকে যদি এই ধরনের কোনো ভ্যাকসিন বা কোনো প্রতিষেধক তৈরি করা হয়, এটা মানুষ ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নাই, এটা জায়েজ আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অ্যান্টিভিনাম তৈরি করেন নাই, কিন্তু প্রাণীর থেকে এরকম উপকার নিয়েছেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।